ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ ৬টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল ও ভোলায় আগামী ২ মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। গতরাত ১২টা থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এই সময়কালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতনল থেকে হাইমচর উপজেলার চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে কারাদণ্ড বা সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। জাল মাল যা আছে, কারেন্ট জাল বন্ধ, গুলি জাল বন্ধ, সাদা জাল বন্ধ, সব বন্ধ। অভিযান মানতে গিয়ে আমগো মনে করেন ২ মাসকার অভিযান আমগো চলাফেরা কষ্ট হয়ে যায়। আমাদের অভিযানকালীন সময়ে সার্বক্ষণিক আমরা নদীতে থাকবো ২৪ ঘন্টায়, এবং আমরা চাবো যে জেলেরা যেন নদীতে না নামে, এবং এই কারণে অলরেডি আমরা ভিজিএফ এর বরাদ্দ পেয়ে গেছি এবং চাউল বিতরণ ইতিমধ্যে শুরু হবে সামনের সপ্তাহ থেকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, মাছ ধরায় নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে আর প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? জি সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে চাঁদপুরের এই পদ্মা মেঘনা নদীতে, অর্থাৎ চাঁদপুরের মতলবে সাতনল থেকে হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী অঞ্চলে গত রাত থেকেই মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই অভিযান চলবে মার্চ এপ্রিল ৩০ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যে টাস্কফোর্স, নৌপুলিশ, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। জেলেদের সচেতনতা মূলক কার্যক্রম, লিফলেট বিতরণ সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছে। নদীতে টহল জোরদার করা হয়েছে। আজকে গত রাত থেকেই কিন্তু নদীতে নৌপুলিশ, কোস্টগার্ড সদস্যরা পর্যায়ক্রমে টহল দিচ্ছে। তারা যেমনটি জানিয়েছে যে জাটকা রক্ষায়, ইলিশের পোনা জাটকা রক্ষায় টাস্কফোর্স সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং সেজন্য জেলেদেরকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। মৎস্য বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে আসলে এই অভয়াশ্রম কর্মসূচি সফল হলে, নদীতে জাটকা সংরক্ষণ হলে আগামীতে ইলিশের উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়বে এবং সেটি সুফল জেলেরাই ভোগ করবে। আর আমি যে কয়েকজন জেলের সাথে কথা বলেছিলাম, জেলেরা যেমনটি বলছেন যে আসলে ২ মাস দীর্ঘ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। এই মাছ ধরার বন্ধ থাকার সময় তারা যে বেকার অবস্থায় পড়বে, সেই থেকে উত্তরণের জন্য তাদেরকে যে চাল, সরকারিভাবে চাল সহায়তা দেওয়া হচ্ছে, ৪ বারে প্রতি মাসে ৪ কেজি ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। এই চাল সহায়তা দিয়ে কিন্তু তাদের কিছুই হচ্ছে না। তারা যেমনটি বলছেন যে তাদেরকে নগদ। ধন্যবাদ রনি আপনাকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার খবর নিয়ে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, মাছ ধরায় নিষেধাজ্ঞা জেলেরা মেনে চলছেন কি, আর সংশ্লিষ্টদের তৎপরতা কেমন দেখছেন? সুমনা, বরিশালে অভয়াশ্রম রয়েছে। দেশের যে 5টি অভয়াশ্রম, 6টি অভয়াশ্রম, এর মধ্যে 5টি কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন নদ নদীর অংশ জুড়ে। এর মধ্যে বরিশালে এবং সর্বশেষ 6ষ্ঠ অভয়াশ্রমটি হচ্ছে সদর উপজেলার চরবনাই ইউনিয়ন থেকে মেহেন্দিগঞ্জ হিজলা এলাকার জাঙ্গালিয়া পর্যন্ত, যেখানে মেঘনা কালাবদর নদী যুক্ত হয়েছে। এই বিস্তীর্ণ ৮২ কিলোমিটার এলাকা জুড়ে 6ষ্ঠ অভয়াশ্রম। এখানে কিন্তু প্রতি বছরই বিভিন্ন ধরনের অভিযান পরিচালিত হয়। এগুলো কিন্তু কখনোই আসলে জেলেরা মানেন না। বিশেষ করে বর্তমানে যে এই অভয়াশ্রম এলাকায় 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, এর সঙ্গে কিন্তু গত নভেম্বর থেকে এবছর জুন পর্যন্ত 8 মাসব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বাজারে জাটকা ইলিশে কিন্তু সয়লাভ রয়েছে। অর্থাৎ এই নিষেধাজ্ঞা কিন্তু পুরোপুরি কখনোই কার্যকর হয় না। মৎস্য বিভাগের যিনি দায়িত্বরত জেলা মৎস্য কর্মকর্তা রয়েছেন রিপুন কান্তি বিশ্বাস, তিনি কিছুক্ষণ পূর্বে আমাদেরকে বলেছেন যে তারা 3টি সভা করবেন এবং উপজেলা যে টাস্কফোর্স কমিটিগুলো রয়েছে তাদের সেই কমিটির আওতায় এই নিষিদ্ধকালীন সময়ে
নদীতে অভিযান পরিচালিত করা হবে। কিন্তু মূল বাস্তবতা হলো যে জেলায় ৭৯,০০০ জেলের মধ্যে ৭৭,০০০ জেলে রয়েছে নিবন্ধিত এবং এর মধ্যে সরাসরি ইলিশের উপরে নির্ভরশীল রয়েছে ৫৬,০০০ জেলে। মূলত তারা আসলে নিষেধাজ্ঞাকালীন সময় মৎস্য আহরণ করতে না পেরে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আসলে মৎস্য আহরণ করেন। এটি আসলে বাস্তবতা। এ ছিল আসলে ইলিশের আহরণের আজকের তথ্য এখন পর্যন্ত। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।